আচ্ছা, জামাইয়ের হাতে রান্না খেতে কার না ভালো লাগে? বিশেষ করে কোন মেয়ের না ভালো লাগে বলো তো? আমার কাছে বলতে পারো, আমি অনেক বেশি পছন্দ করি তার হাতের রান্না। তার হাতের রান্না অনেক বেশি মজা হয়। কিছুদিন পর পরই সে আমাদেরকে ইউনিক ইউনিক কিছু তৈরি করে খাওয়ায়। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আজকে তোমাদের সাথে একটা ইউনিক একটা জিনিস শেয়ার করব। আমার কাছে ইউনিক না, তোমাদের কাছে ওটা ইউনিক হতে পারে। তো আজকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক ততটাও ভালো নেই, দেশে যা অবস্থা। তো চলো মূল বিষয় তোমাদের সাথে কথা বলি। আজকে হচ্ছে সে ফেসবুকে ঘাটাঘাটি করতে করতে তার চোখের সামনে একটা রেসিপি চলে আসে। আর সেই রেসিপিটির নাম হচ্ছে চিকেন মহারানি। তো এই নামটা শুনে তোমরাও হাসছো তাই না? আমিও প্রচুর হাসছি। বাট এই নামটা কিন্তু আমরা দেইনি, এই নামটা দিয়েছি যে এটা রান্না করেছিল। বাট যে আমার হাজব্যান্ড যে ভিডিওটা দেখেছিল ওই জায়গায় বলেছিল যে এটার নাম চিকেন মহারানি। তো তার জন্য আমরাও বললাম যে চিকেন মহারানি। তো চিকেন মহারানি রান্না করার জন্য প্রথমে হচ্ছে তোমাকে চিকেনটাকে কেটে নিতে হবে। কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে দেন হচ্ছে তোমাকে টক দই দিতে হবে। এটার মেন জিনিস হচ্ছে টক দই। টক দইটা অবশ্যই দেওয়ার ট্রাই করবে। টক দই দিয়ে দেন হচ্ছে 1 চামচের মতো গোলমরিচি গুঁড়ো দিয়ে দিতে হবে আর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে এটাকে ভালো করে মিক্স করে 20 মিনিটের মতো রেস্টে দিতে হবে। তারপর হচ্ছে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটাকে গরম করে নিয়ে পেঁয়াজটাকে আমি হালকা করে ভাজা দিয়ে দিয়েছি। ভাজা করে দেন হচ্ছে আমি যে মাংসটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিতে হবে। ওটাকে ঠিক একটু নাড়াচাড়া দিয়ে ঠিক 3 থেকে 4 মিনিটের মতো একটু ডেকে রাখবে। ডেকে রেখে দেন হচ্ছে এই জায়গায় তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে ওরকম অনুযায়ী তোমাদের কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবে। তো আমি জায়গায় 5টা কাঁচামরিচ নিয়েছিলাম আর আদা রসুন এগুলাকে ভালো করে থেতলে নিয়েছিলাম। কাঁচামরিচটাও বাট থেতলে মানে আমি এটাকে পাটা পুঁতে ছেঁচে নিয়েছিলাম। ছেঁচে নিয়ে দেন হচ্ছে কিছুটা পানি দিয়ে আমি হচ্ছে এটাকে কষিয়ে নিয়েছিলাম। কষানোর সময় আমি একটা মশলা দিয়েছি। আর এই মশলাটা হচ্ছে আমি কী কী মিক্স করছি ওটা বলি। এই মশলাটা হচ্ছে আমি দারচিনি এলাচি, তারপর হচ্ছে গোলমরিচ, শুকনো মরিচ, 5 থেকে 6টা শুকনো মরিচ, এগুলো সব একসাথে নিয়ে দেন হচ্ছে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে নিয়ে দেন হচ্ছে এটা তোমার দিয়ে দিতে হবে কষানোর মধ্যে দিয়ে দেন হচ্ছে ঠিক 5 থেকে 10 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে তোমাদেরকে নামিয়ে নিতে হবে। তো এই তো আজকের রেসিপিটা এতটুকুই। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই আর আমার পেজটাকে ফলো করে রাখবে। তো আজকে ভিডিওটা এই জায়গায় রাখছি, আশা করি ভালো লাগবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।